জান্নাত থেকে যখন হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, তারা দুইটি ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করেন। দীর্ঘ 350 বছর তারা আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে অবশেষে তারা মিলিত হয় এই আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান সৌদি আরবের এক বিশেষ স্থান। এই ময়দানই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে লাখো মানুষ একদিন একত্রিত হয় তওবা, দোয়া আর ক্ষমার আশায়। এখন আমি যাচ্ছি সেই পবিত্র স্থানে। আসসালামু আলাইকুম। পবিত্র নগরী মক্কা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মক্কায় আজকে আমার তৃতীয় দিন। আজকে আমি এসেছি ঐতিহাসিক আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট পাহাড়, যার নাম জাবাল আল রহমা। এই পাহাড়কে কেন্দ্র করে আশেপাশের 2 বর্গ কিলোমিটার এরিয়া পুরোটাই আরাফাতের ময়দান হিসাবে গণ্য করা হয়। ইসলামের ইতিহাসে এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় এখানেই নবী আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পর দীর্ঘ বিচ্ছেদের শেষে পুনর্মিলিত হয়েছিলেন। শত শত বছর পর এই একই পাহাড়ে দাঁড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে তিনি তার বিদায় হজের শেষ খুতবা দিয়েছিলেন, যা ছিল মানবতার ইতিহাসে এক অনন্য বার্তা। শুধুমাত্র হজের সময়ই হাজিদের জন্য এই গেট খুলে দেওয়া হয়, তখন তারা এই আরাফাতের ময়দানের পাহাড়ের উপরে উঠতে পারে। এই নীরবের মাথার সোজাসুজি পাহাড়ের চূড়ায়, ওখানেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে নির্দিষ্ট কোনো আমল না থাকলেও এখানে অনেকেই মনে করেন যে এটা দোয়া কবুলের স্থান, যেহেতু আমাদের আদি পিতামাতা হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা দোয়ার বরকতে এই স্থানে এসে মিলিত হয়েছিল, এবং ইসলামের ইতিহাসে এই জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের চূড়ায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তাই অনেকেই এখানে মন খুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। বিভিন্ন দেশ থেকে কাফেলারা এসেছে এখানে পরিদর্শন করার জন্য। এখানে পাকিস্তানি এক ভাই, তিনি এই কাফেলা নিয়ে এসেছে এবং তিনি তাদেরকে এই জায়গার ইতিহাস সম্পর্কে, ইসলামিক যে ইতিহাস পটভূমি সম্পর্কে তাদেরকে শিখাচ্ছে। क्योंकि हमने मस्जिद जाना की तरफ जाएंगे, गर्मी भी है, रोजे भी सबके हैं माशाल्लाह। अम्मा हवा की इसी मैदान अरफात में, इसी पहाड़ी के दामन में उनकी मुलाकात कराई गई। अरफात का मायने है मिलना, मिलाना और पहचानना। अल्लाह ताला ने यहाँ पे उनको जब जन्नत से निकाला गया, जब मक्का आए, दुआ अल्लाह ताला ने उनको एक दुआ सिखलाई। जब वो दुआ पढ़ते हैं अल्लाह ताला उनकी दुआ को कबूल फरमाते हैं, और इसी पहाड़ी के दामन में उनकी मुलाकात कराई जाती है। পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করা যায়। আরাফাতের ময়দান ঠিক তেমনই একটি স্থান, যেখানে আত্মা খুঁজে পায় শান্তি আর ক্ষমা। আমার সাথে এমন আরও আধ্যাত্মিক যাত্রায় যুক্ত থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন মুসাফির ভ্যালি।